এদিকে দেখো সকাল সকাল সবার জন্য চা হচ্ছে। তো মায়ের বাড়িতে এসে সকালে তো দেরি করে ওঠা হচ্ছে, সবার জন্য একসাথে চা করছে। তো জামাইবাবু এদিকে চা খাওয়া হয়ে গেছে, ও বলছে আমার ক্যামেরার মধ্যে নিয়ে আসো। তারপর বাবা দেখো নিয়ে এসেছিলো বাজার থেকে চিকেন, কারণ আজকে পয়লা বৈশাখ। আর তোমাদের পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার নতুন বছর অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক। আমাদের তো বেশ ভালোই কাটছে। তো এদিকে দেখো আমি খাচ্ছি চা, কারণ মা চা করেছে, সকালে ব্রাশ করে চা খেয়েছি। কিছু একটা খাবার খেয়ে তারপর চাটা খাই, কারণ সকালে খালি পেটে চা খেতে হয় না। তারপরে মা বলছে যে কখন থেকে বলছে যে বাসি খাওয়ার ভাতটা খেতে, তো এখানে সবাইকে খাইয়ে দিয়েছে, কারণ চৈত্র বৈশাখের খাবারটা খেতে হয়, আমাদের এটা নিয়ম। তো এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। আর বাবু এদিকে দেখো বিন্দাসে খেলা করছে, ওকে তো একটু খাওয়ানো হলো। এদিকে বোন এসে কীর্তন শুনতে যাবে, তো দিদির মেয়েকে নিয়ে যাবে। তো আমাকে বলছে তুইও চল, কখন স্নান করবে। যে এখন তো আমি ঘুম থেকে উঠলাম, সকাল সকাল হবে না, আর আমাদের একদিনই কীর্তন শেষ হয়ে যায় পরের দিন। তো এদিকে স্নান করে চলে এসেছিলো। এদিকে বাবুকেও স্নান করিয়ে দিলাম, কারণ ওকে তাড়াতাড়ি করে স্নান করে একটা ভালো ড্রেস, নতুন ড্রেস পরিয়ে দিলাম। আর এদিকে ওকে খাওয়াবো চিকেন দিয়ে ভাত, মানে আলু মাখিয়ে মা আগে লঙ্কা ছাড়া তুলে দিয়েছিল। তারপরে দেখো বিকেলের দিকে সবাই মিলে গেছিলাম আমার মাসির বাড়ি। তো আমার মাসির বাড়ি গিয়ে দেখো বৌদি চা করেছে, কারণ দিদিদের বাড়িতে একটু কাজ ছিল নতুন বাড়িতে, তাই জন্য সবাই এসেছিলাম। তো এদিকে দেখো বৌদি চা করেছে, কারণ চা খেয়ে আমরা বেরিয়ে যাব, কারণ ওখানে তো প্রচুর মেলা বসেছে। আর ওখানে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু বর আর জামাইবাবু এত জোর করলো যে আমাদেরও আসতে হবে, তাই জন্য এলাম। তো এদিকে বৌদিকেও বলছিলাম বৌদি তুমিও চলো আমাদের ওখানে কীর্তন শুনতে, কিন্তু বৌদি বলছে না এখন তো যাওয়া হবে না, কারণ বৌদি বলছিল যে পুচকুর কি ওর ছেলেটার মনে টিউশন কি আছে, তাই জন্য বৌদি গেল না। তো এদিকে আমরা চা খেয়ে বেরিয়ে যাব, কারণ তাড়াহুড়ো করবো না। আর বাবুকে তো আমি খাইয়ে নিয়ে এসেছিলাম, ও তো এদিকে দেখো ব্যাট নিয়ে প্রচুর খেলা। তারপরে ও তো বলছিল মা চলো মেলা হচ্ছে, ওখানে মেলা দেখতে যাব, তো ওকে নিয়ে যেতে হবে, কারণ খুব দুষ্টুমি করলে ওর ভাল লাগে না। তো এদিকে দেখো মাসিরা একটা কচ্ছপ মানে পুষছে। তো এদিকে দেখো ভালো করে জলের মধ্যে রেখেছে, মানে দাদার ছেলেটা খুব পছন্দ এগুলো। তো ওই যে জলের মধ্যে রেখেছে বলে আমরা সবাই দেখছি। তো মাসি ওটা দেখাচ্ছে যে বহু দিনকার ওগুলো নিয়ে আসা, এখন কি সুন্দর জল চেঞ্জ করে রাখে। এদিকে দেখো বাড়ি পৌঁছে গেলাম। তো এদিকে দেখো কি সুন্দর মেলা বসেছে, আর প্রচুর এবার মেলা বসেছে, মানে এর আগের বছর একটু বসেছিল কিন্তু সেরকম না, এবার একটু বেশি বসেছে। তো বাবু তো প্রচুর এক্সাইটেড, ও বলছে মা আমি আসবো এখানে। আমি বললাম যে ঠিক আছে এখন বাড়ি চলো, খাওয়া দাওয়া খেয়ে তারপরে আসবে। হ্যালো বন্ধুরা, এই যে গুড ইভিনিং। এখন আমরা রেডি হয়ে গেছি, তো মেলা ঘুরতে যাব আর যাব খিচুড়ি খেতে। তো চলো অবশ্যই দেখাবো তোমাদের মেলাটা কেমন হয়েছে। আর আমি এই কুর্তিটা পরেছি, তো তারাও দেখো এই কুর্তিটা পরেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর রেডি হয়ে গেছি, এখন যাব। বাবুকেও রেডি করে দিয়েছি ওদিকে, বাবু তো ব্যস্ত প্রচুর। তো চলো মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনকার জন্য বাই বাই। এদিকে চলে এসেছি কীর্তনের ওখানে, মানে খিচুড়ি খেতে দোকানে ছিল একটু ভিড়, তাই জন্য ভাবছি যে একটু মেলা ঘুরে নিই, কয়েকটা জিনিস নেব। তো এদিকে জামাইবাবু বলছে ঝালমুড়ি খাওয়া, এই দোকানটায় ঝালমুড়ি খুব সুন্দর পাওয়া যায়। আমি বললাম যে না আমি খাবো না, কারণ আমার ইচ্ছে ছিল রোল খেতে। তো রোল খেয়েছিলাম, পেটটা ভরা ছিল, আর ফুচকাও খেয়েছিলাম। তো এদিকে দেখো বাবু তো এই নৌকোতে চাপতে প্রচুর এক্সাইটেড। তো ওই যে ওই পুতুলের ওই জামটাতে চেপেছিল বলে, কিন্তু ও বলছে যে আমি নৌকোতে চাপবো। তো কিন্তু ওটাতে তো ভয় লাগে, ওর পড়ে যায় যদি, তা আমরা চাপবো না, মানে আমার ইচ্ছে নেই। তো এদিকে দেখো খিচুড়ি ওখানে চলে এসেছি, আর প্রচুর ভিড় হয়েছিল, কারণ অনেক জায়গা থেকে লোকজন এসেছিল তাই। তো এদিকে দেখো আমরা বসে গেছি, আর বাড়ি থেকে যেন পেপার নিয়ে এসেছিলাম, কারণ নিচে বসে খেতে তো পারবো না সবাই, তাই জন্য পেপার নিয়ে এসেছি। তো এদিকে বসে বসে খাচ্ছি। সেদিন কন্টিনিউ ভিডিও করতে পারেনি। এদিকে দেখো মালদাতে আমরা চলে এসেছি। তো এসেছিলাম দিদির বাড়িতে। তো দিদি দেখো সন্ধ্যাবেলা ভুট্টা সেদ্ধ করেছে, কারণ একটা পিসি দিয়েছিল আমাদের। তো এদিকে সবাই ভুট্টা খাবার, বাবু এদিকে দেখো কি সুন্দর ওই পুতুল দুটাকে নিয়ে খেলা করছে। তো ঘরের মধ্যে একা একা খেলা করছে। তারপরে জামাইবাবু দিদিরা এলো আমাদের রুমে, কারণ ওরা গেছিলো একটু বাজারে। তো আমরা বললাম যে আমাদের রুমে আসতে। তো এদিকে ওরা কি একটা কাজ করছিল, এমনি গল্প করছিলাম জাস্ট।
আমরাও একটু বাজারে গেছিলাম। তো এদিকে দেখো আমি একটা ফ্লিপকার্ট থেকে বাবুর জন্য একটা সুন্দর জিনিস অর্ডার করেছিলাম, কারণ আমার বাবু আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তাই জন্য ভাবলাম যে কোনো সময় বাড়িতে আইসক্রিম বানিয়ে দেবো, কারণ বাইরে কেনাটা আমার পছন্দ না, মানে ভিডিওতে যা দেখি কেমন করে বানাই, তাই জন্য ভাবছি বাড়িতে বাবুকে ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে দুধ দিয়ে একটা বানিয়ে দেবো। আর কন্টেনারটা খুব সুন্দর এসছে, বাবুর খুব পছন্দ হয়েছে। তো বোন নিয়ে গেছিলো বাজারে, দেখো প্রচুর বাজার করে নিয়ে এসেছিলো গ্রোসারি জিনিস। তো এদিকে ডিমগুলো ভরে নিচ্ছি, কারণ ডিমটা একটু বেশি খাওয়া হচ্ছে গরমের মধ্যে তো। আর মাঝে মধ্যে ওই যে সকালে সেদ্ধ খাওয়া হয় বাবুকে দিই। তো এদিকে ডিমগুলো সব ভরে নেব। তারপরে বোর বলছিল যে সবজিগুলোও নিয়ে এসেছিলো প্রচুর। আর আমি একটা বোরের কাছে বায়না করেছিলাম যে আমার কাছে চিনি পাতা দই নিয়ে আসবে। তো এদিকে দেখো একটু দই নিয়ে এসেছিলো, তো আমি ওটাই খাবো এখন। তো খুব সুন্দর খেতে হয়েছিল, দইটা খুবই ভালো লেগেছিলো। আমার বাবু তো এগুলো খেতে পছন্দই করেছিলাম না, ওকে এতবার দেওয়া হয়েছিল তো ও সেরকম খায়নি। তো আমি কিছুটা খেয়ে শেষ করেছিলাম। তারপরে দেখো রাতে ভাবছি তো কিছু একটা বানাবো, কারণ এসে তো কিছু রান্না বান্না হয়নি। তো বাবু এদিকে এদিকে দেখো তাকাও তো শোনা। রাতের দিকে বানিয়েছিলাম লুচি আর উঠে সিমই। তো বসেছো এদিকে তুমি, কি বাবুকে খেতে খাচ্ছো? দিয়েছে, আর বাবু কি সুন্দর একা একা বসে খাচ্ছে। ও বলছে আমাকে দাও মা, আমি একা একা খাবো। তো ওকে দিয়ে দেওয়া হয়েছে। উচি খাচ্ছো? খাও। দেখো বন্ধুরা, আজকে রাতে ডিনার এদিকে হলো লুচি, এদিকে হলো দিনের ডাল, এদিকে পটল ভাজা, এদিকে বাবু খেতে বসেছে, আর এদিকে হলো সিমই। চলো, তো চলো বন্ধুরা, আজকে রাতে ডিনার জমে গেল, এখন সবাই মিলে খাবার খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটি।